আসসালামু আলাইকুম। আব্বা, আপনি না কইছেন আপনার মেজু মেয়ের জামাই আর মেজু মেয়ের ঘর নাই, তাহলে তোরা এখানে কেন? কি ব্যাপার, তোরা এখানে কেন? আব্বা, মেজু দুলাভাই না আমি আসতে বলছি। বাড়িতে একটা জরুরি কাজ, জরুরি কাজে তো সবারই থাকা দরকার। আপনারা সবাই কেমন আছেন? মনে ভিতরে চলো, আসো। আব্বা ভালো আছেন? এই প্যাকেটের মধ্যে কি কি আনছো আব্বা? ফরমালিন মুক্ত কিছু ফল, এই পেয়ারা আর কলা। কপাল, হ্যাঁ, এমন একটা পোলারে পছন্দ করে বিয়া করলি যে শ্বশুর বাড়িতে আইছে পেয়ারা আর কলা নিয়ে। পারো সতরা। আচ্ছা, আমি কিছু বুঝবার পারলাম না। তোরা আইবি ভালো কথা, একটা খবর দিয়ে আসবি না? হ্যাঁ, মুক্তা না হয় ছোট মানুষ, অনেক কিছু বুঝে না, তাই বলে তোরা কি মুক্তার মতো করবি? আমরা আসাতে যদি সমস্যা হয় তাহলে চলে যাই আম্মা। আহা বাপ, তুমি সব কি বলতাছো? তোমরা সাথে সমস্যা হবে কেন? আসো আসো, তোমরা ভিতরে আসো। তোমরা অনেক দূর থেকে আসছো। দুলাভাই আসেন, খাবার দাবার খাইতে হবে না? আম্মা, তুমি এই জায়গায় দাঁড়িয়ে কি দেখতেছো? হ্যাঁ, যাও খাবারের ব্যবস্থা করো। চলো দুলাভাই, ধরো এটা না, আমি ব্যাগ নিয়ে আসি। হ্যাঁ, আমি চলো। ভাইজান কেমন আছেন? বেহুদা প্রশ্ন করে না তো, ভালো না থাকলে কি শ্বশুর বাড়িতে এসে দাওয়াত খেতে? আরে আরে, উঠতাছো কে বাবা? বহো, খাইবা না? আম্মা উঠবো না? সাধারণ মানুষজনের সাথে বইয়ে কি আমি খয়রাতি খাবো নাকি? আরে তোমাকে বাড়ির মতো আমাকে বাড়িতে তো আলাদা ডাইনিং টেবিল নাই, একটু কষ্ট করে বলো। বহো বাবা, খাইয়া যাও। আম্মা, আমি গরিব বাড়িতে বিয়ে করছি, এটা আমি নিজে জানি। আলাদা করে ডাইনিং টেবিল নেই, সেটা আমি মেনে নিছি, এতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা অন্য জায়গায়। আম্মা, আমি না আপনার করে বারবার করে কইছি যে রানীরে যার তার কাছে বিয়ে সাথে দিয়েন না। এই যে আপনি রানীরে যার তার কাছে বিয়ে সাথে দিয়েছেন, অবস্থাটা দেখেন তো রাজার, পোশাক আশাকের অবস্থা দেখেন। আর এরকম লোকের সাথে আমি এক টেবিলে বসে খামু? আমি বেলাল, অসম্ভব। আপনি এর আগে খাওয়ান, খাওয়া শেষ হলে পরে আমার ডাক দিয়ে। দুলা ভাই, আমি তো খাওয়ার জন্য আসি নাই, আপনি খান, আমি পরে খাবো না। আম্মা, এত লম্বা জার্নি করার পরে আমি কিছু খাই না। দুলা ভাই আপনি বসেন, আপনি খান। তো না খাইলে তো এনে বয়ে থাকার কিছু নাই। যাও, আমি খাওয়া দাওয়া শেষ করি, পরে আইও। আর রাজা, তোমার কি অবস্থা পোশাক আশাকের? পোশাক দেখলে মনে হয় একটা গরিব। তুমি কি মিসকিন নাকি? ভালো জামা কাপড় কেন, টাকা পয়সা না থাকলে আমারে বলো, আমি দিই নাকি? আম্মা, কত লাগবো? আচ্ছা দুলা ভাই, লাগলে বলবো না। আম্মা, আপনি ভাইজানরে খাওয়ান। দুলা ভাই, আপনার সাথে আমি পরে কথা বলবো না। আম্মা, কেন আপনি এখন রানীর ওর করে রাখছেন? রাজার কাছ থেকে রানীর আলাদা করে। রানীর যে চেহারা ছিল ওরে ভালো করে এখন আমি বিয়ে দিতে হবে। বাবা রে, ও তোরে ছাড়বার চায় না। এখন একজন মানুষ যদি আরেকজন মানুষের ছাড়বার না চায়, তাহলে তুমি কও কেমনি করে ডিভোর্সটা দেওয়াবো? বাবা, মাথাটা একটু ঠান্ডা করো না। আম্মা, আমার কথা কোন লাগতো না, আপনি তরকারি লইন। আচ্ছা বহো, আমি আনতাছি। এই আম্মা বোধহয় মাংস দিতে ভুলে গেছে, আমি যাই গিয়ে নিয়ে আসি। আরে না না, বসো তো। আমি আম্মাকে না করছি, জার্নি করে আসছি না আমরা, তাই বলছি আম্মা মাছ মাংস দিয়েন না। নাও তো। তাই বলে শুধু সবজি ভর্তা এগুলো দিয়ে ভাত খাবে তুমি? আরে আমরা কি বাইরের মানুষ নাকি? আমরা এই বাইরের মানুষ না। নাও নাও, হা করো হা করো, তোমার ক্ষুধা লাগছে অনেক। নাও, তুমি খাও। আগে তুমি খাও। মজা হয়েছে না? আম্মা রান্না করছে তো, এই জন্য অনেক মজা। তুমি এত ভালো কেন বলো তো? পরোটা খাবা? পরোটা দিয়ে দেবো। তুমি শাক দিয়ে। তুমি খাও, বাইরে থেকে আসছো। আচ্ছা, তুমি আসো নাই? খাও। এটা আমার বাড়ি না, খাও। আচ্ছা, আমি তো এবারে বড় জামাই। বড় জামাই হিসেবে এই বাড়িতে একটু সম্মান বেশি পাওয়ার কথা না? কি উচিত কিনা? অবশ্যই উচিত। তোমাকে অসম্মানিত কি করছে? আমি তো
এই বাড়িতে ঢোকার পরের থেকে অপমানিত হইতেছি। কে তুমি খেয়াল করো নাই? আমি বাড়িতে ঢুকে আব্বারে কি সুন্দর করে বললাম, আব্বা আপনার লেগে যে মিষ্টি লইছি সন্ধ্যার পরে দই আইব, মুখের উপরে আমার না করে দিল। কেমনে পারলো তোমার আব্বা আম্মা? হ্যাঁ, আমি এত কষ্ট করে মিষ্টিটা আনলাম, আর আমি কত টাকার মিষ্টি আনছি তোমার আন্দাজ আছে? তোমাদের এই ফ্যামিলি কোনোদিন দেখছে এত টাকার মিষ্টি? না খাইছে? তারপরে মুখের উপরে না করে দিল। তারপরে গেলাম খাইতে, খাইতে গিয়ে কি দেখলাম, তোমার মেজো বোন জামাই আমার ঠিক পাশে বইছে। ওরে আল্লাহ রে, যায় কেমনে যায় আমার লগেতে বইছে, আমার খাওয়া দেখি গলাতে নামতাস না। এই আমি তো যে দেখলাম তুমি একা একা খাইতেছো, ওখানে মেজো বোনের জামাই কই ছিল? তুমি সিনেমার শেষ দৃশ্য দেখছো? প্রথম দৃশ্যের থেকে সে আমার সাথেই ছিল, মাঝখানে পরে সে উঠে চলে গেছে। আমি বুঝি না, মানে আমার সাথে যায় এই সাহস সে কই পায়? তাহলে তো হইছে রে বাবা, তুমি তো একা একাই খাইছো নাকি? এখন এখানে সমস্যাটা কোথায়? সমস্যা তো তোমার এখনো বলি নাই। আসল সমস্যা তো আমি টের পেয়েছি খাইতে বসে। হ্যাঁ, আমার সম্পর্কে তোমার একটা ধারণা আছে না? এরকম সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে, টাকায় পয়সা কোনো দিক দিয়ে তোমার কমতি নাই। কই খাই আমি খাই সেরাটন সোনার গায়ে। আর আমারে কি দিচ্ছে? 2 পদের মাংসতে খাবার দিয়ে দিচ্ছে। গরুর মাংস মুরগির মাংস ছিল না, আর একটা মাছের আইটেমও ছিল। আর কিছু লাগে? এটা তুমি কি কইলা? লাগে না মানে? আমার মতো একটা জামাই শ্বশুর বাড়িতে বেড়াইলে ওই গোষ্ঠীর লেগে কপাল। আমি আওয়ার পরে আমার লাগে ধরো গরু, খাসি, মুরগি, মুরগির মধ্যে দেশি মুরগি, বিদেশি মুরগি, তারপরে মাছ থাকবো মিনিমাম 6 প্রকারের। আর আমারে কি দিছে? গরু, মুরগি, মাছ। হয়ে গেল। মানে আমার মূল্যায়ন কি এটুকুর মধ্যে? মানে কেমনে পারলো তোমার আব্বা এটা? মানে তোমার আব্বা আমার কি বুদ্ধি শুদ্ধি কি আছে? আমার মতো জামাই এরকম একটা খাবার দিল। হ্যাঁ হ্যাঁ, এ কি অপমান! আর বলে তো লাভ নাই, আমি তো ভুলেই গেছিলাম যে আমার শ্বশুর গরিব। এই তুমি গরিব গরিব বলে খোটা দেবা না আমার আব্বাকে। ঠিক আছে, আমি আমার আব্বাকে যে বলবো কালকে তোমার জন্য 16 রকমের মাছ এনে রান্না করে খাওয়াইতে। ঠিক আছে? হ্যাঁ, আমি তো শ্বশুর বাড়ি ভিক্ষা করবার এসেছি, চাই আমার খাওয়ানো লাগবো। আমার কোনো স্ট্যাটাস নাই। হ্যাঁ, কে তোমার এলাকার মধ্যে তাজা ইলিশ মাছ পাওয়া যায় না? পাবদা মাছ, শিং মাছ, কই মাছ কই? তোমার আব্বার কি বিবেক নাই? হ্যাঁ, 15-16 পদের মাছ তো আনতে পারতো নাকি? একবারে বিবেক খাইছে? আল্লাহ রাস্তা আস্তে কথা বলো, সবাই শুনবে তো। শুনলে শুনুক, সমস্যা কি? বরং আরো ভালো, আমার শ্বশুরের যে একটা ঘুমন্ত বিবেক আছে না, সেটা জাগ্রত হবে। আমার মতো একটা জামাই এটা পাওয়া তো কপাল লাগে। তারপরে তো তারা পাইছে। কে তুমি তোমার মেজো বোনের জামাইয়ের দিকে তাকাও। হ্যাঁ, অবস্থাটা কি আমার সাথে যায় কোনোভাবে? তারপরে আমি আমার ছোট শালীর জন্য একটা বিয়ে ঠিক করলাম। ছেলের যে পরিমাণ উপরি কামাই, হ্যাঁ, এরকম ছেলে পাওয়া খুব কঠিন। তারপরে তো আমার কোনো সম্মান নাই। ঠিক আছে, যা হওয়ার হয়েছে, তুমি এত রাগ করো না। আমি আমার আম্মারে যে বলতেছি তোমাকে যেন স্পেশাল টেক কেয়ার করে। হ্যাঁ, আওয়ার পরে তো যত ঘটনা দেখতেছি আবার স্পেশাল নজর। এখন যাও, এক কাপ সুন্দর করে কফি বানাই লই ওগা, দেখো গা কফি আছে নাকি। এই, এটা অর্ডার লই যাও, মেজাজটা খারাপ মানে তো। আম্মা, তুমি আমার জামাইয়ের শুধু ভর্তা সবজি দিয়ে ভাত দিছো কেন? চুপ কর। তোর জামাইরে কি স্পেশাল কিছু রান্না করে দিতে হইব নাকি? তোকে তো এই বাড়িতে আসতে কই নাই, তারপরে আসছস। আইসা যখন পড়ছস যা দিমু সেটাই খাইবি, না খাইতে পারলে চইলা যা। শুনেন, আপনি খালি সবসময় তো রাইগে রেগে কথা কনকে। হ্যাঁ মারে, বড় জামাই আইছে, মাছ মাংস যা ছিল সব তরকারি বড় জামাই খাওয়াইছি। আর একটু ঝোলমল ছিল, ওগুলা আমরা ঘরে সবাই খাইছি। তরকারি তো শেষ হয়ে গেছে গা, এই জন্য তো করে দিবার পারি নাই মা। হালিমা, মিথ্যে কথা কেন কইতাছ? যেটা সত্য সেটা মাইয়ারে কও। শোন, আমি তোর মারে বারণ করছি জামাইরে মাছ মাংস দিতে, এই জন্যই তোর মা জামাইরে মাছ মাংস দেয় নাই। প্রেম করে বিয়া করছিস না আমার মতে? এগুলা হইতেছে সেটার শাস্তি। বড় জামাইরে দেখ, শেখ কত টাকা পয়সার মালিক, আর তোরা তো ভালো মতো কাপড় চোপড়ও কিনতে পারস না। জামাই শ্বশুর বাড়িতে কিনে আইছে কলা আর পেয়ারা, যে করছস এখন বুঝতে পারতাছস? হ্যাঁ, এ বাড়িতে এসে সত্যিই ভুল করছি বাবা। জামাই নিয়ে আসছি, এখন তো চলে যেতে পারছি না। 2 দিন অপেক্ষা করো, তারপর চলে যাব। দেখেন, আপনি জানি কেমন মায়ের কথাগুলো এইভাবে না কইলেও পারতেন। চুপ করো। তাহলে কিভাবে কথা কইতে হইব সেটা কি তোমার কাছে শিখতে হইব? আমি আমার গতিতে চলি, তোমার গতিতে না। বড় জামাই, আব্বা
তুমি যে সম্বন্ধটা দেখছো আমি খোঁজ খবর নিছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলে তো অনেক বড় চাকরি করে, প্রতি মাসে তো বেতন আছেই, লগে আবার 1 লাখ টাকার মতো উপরি ইনকাম করে। বাজান আমি কিন্তু মুক্তারে ওই ছেলের সাথেই বিয়া দেব, বুঝছো? কিন্তু বাজান মুক্তা তো এদিকে ঝামেলা বাঁধায় রাখছে। কি ঝামেলা পাকাইছ আব্বা? মুক্তা কি ঝামেলা পাকাইছো? প্রেম টেম করো না তো আবার? শুধু প্রেম প্রেম না, বাবা হিসাবে কইতে লজ্জা লাগে, তারপরে কই। মুক্তা ওর মারে কইছে ও যে ছেলেকে ভালোবাসে ওই নাকি বিয়া করব। আব্বা কত? কি কত? উপরি। আর দূর, সে তো বেকার, কিছুই করে না। ওই যে রানীর রাস্তা ধরছে। আব্বা রাস্তা খালি ধরলে হইব? বেকারের সাথে বিয়ে হইলে কি হয় আপনারা জানেন না? সামনেই তো প্রমাণ আছে। আর আমি যে ছেলে ঠিক করছি এই ছেলে বেতনের বারে 2 লাখ টাকা উপরি কামাই করে, আর মুক্তা যে ছেলের সাথে প্রেম করে এই ছেলে তো বেকার। দুলা ভাই এত টাকা ইনকাম করে কোন পদে চাকরি করে? এই তুমি এত কথা বলতেছো কেন? চুপ থাকো তো। এই তুমি পদ দিয়ে কি করবা? হ্যাঁ, তোমার পদ লাগবো? চাকরি নিবা? যেই চাকরি কও। এখানে যেহেতু সবাই উপস্থিত আছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি। রনি বেকার হলেও আমি ওরেই বিয়ে করব, ওরে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আর আপনারা যদি পারেন তাহলে ওকে হেল্প করেন, ও খুব মেধাবী ছেলে, জীবনে অনেক উন্নতি করতে পারবে। হ্যাঁ, এটা আমার জানা আছে। প্রেমে যখন মানুষ পড়ে তখন তার বয়ফ্রেন্ড বিরাট মেধাবী থাকে, মানে তার চাইতে মানে দুনিয়াতে আর কোনো মেধাবী ছেলে থাকে না। পরে বিয়ার পরে দেখা যায় দুধু মরুঘাট। হ্যাঁ, অর্থের অভাব যখন দেখা দিব তখন ভালোবাসা জালনাতে ফলাইবো। দেখছো কি বেয়াদব হইছে? আব্বা আমি বলছিলাম কি, তোমার কথা কওয়া লাগবে না। আব্বা তোমার না করছে না কথা কইতে? বড়দের সিদ্ধান্ত মানতে ভালো লাগে না? দোলা ভাই, আপনি ওর সঙ্গে এভাবে কথা বলছেন কেন? এই চুপ থাক, দেখতেছস না আমরা গুরুত্বপূর্ণ কথা বলতেছি? সব কথার মধ্যে তোকে কথা কইতে হইব, চুপ থাক তোরা। বাজান কও কি কইবা কও। আব্বা আমি কইতেছিলাম কি যে মুক্তা তো ছোট মানুষ, এত কিছু তো বুঝবে না। তো এখানে আপনি আছেন, আমি আছি, আমরা হইলাম গার্জিয়ান। আমরা যে সিদ্ধান্ত নিব সেটাই মুক্তার জন্য ভালো হবে। এই তুমি কি বললা? গার্জিয়ান না? তুমি আমাকে চোখে দেখো না? মুক্তার বড় বড় হিসেবে আমি তো মুক্তার গার্ডিয়ান। তুমি কিসের গার্জিয়ান? মেয়ে মানুষ আবার গার্জিয়ান হয় নাকি? মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকো, তাই না আব্বা? কেন গার্জিয়ান হইতেছে আব্বা আর আমি, আমরা যা সিদ্ধান্ত নেব তাই হইব। বাজান তোমার উপরে কিন্তু আমার খুব ভরসা আছে। তুমি যে কাজ করবা আমার বিশ্বাস সেটা আমার মঙ্গলের জন্য করবা, উপকারের জন্য করবা। তুমি আশায় কিন্তু আমি খুব ভরসা পাইছি। আমি কিন্তু ওই পোলার কাছেই এই মুক্তার বিয়া দেব। আমি সব প্রেম প্রেম মানি না। চল ভিতরে চলো, আমরা সন্ধ্যা নাস্তা খাই, সন্ধ্যা হয়ে গেছে। চল, আর আমার 1 কাপ চা দিতে কইও। আব্বার সাথে কথা বলতেছে, আসো আসো, চা দিও আমার আব্বার সাথে। আব্বা তাহলে আমিও উঠি। যাও তোমার ভিতরে যাও। যাও ভিতরে যাও। ছোট মানুষ না, কামনা রাগ করে না। না রাখে আর কি, কথা তো শুনে না, কথা কইলে কথা কইতেই থাকে। উচিত কথা আপনার। কি গরম পড়ছে রে বাবা। আমি তো মোর উপকার করবো না, আমার অবস্থায় খারাপ, আমার জীবন শেষ। কেন আবার কি হয়েছে? কোনো সমস্যা? আরে তোমাদের বাড়িতে একটা ফ্যান নাই, একটা এসি নাই, বাতাসটা দেখো না কিরকম ঘুমট মেরে রয়েছে, গরমে টেকা যায়। আর তুমি জিজ্ঞেস সমস্যা আছে কিনা? এটা মানুষের ঘর না গরুর ঘর, এটাই তো বোঝা যাইতেছে না। আচ্ছা তুমি তো জানো এই অবস্থা, একটু ম্যানেজ করে চলো না। না আমি তো ম্যানেজার, আমারই সবকিছু ম্যানেজ করে চলতে হইব। তোমার ছোট বোনের একটা জামাই লাগবে, ওটা ম্যানেজ করার দায়িত্ব আমার। তোমার মেজো বোনের জামাই আমি 2টা চোখকে দেখতে পারি না, তার সাথে আমার সুন্দর করে মিলাই চলতে হইব, এটা ম্যানেজ করার দায়িত্ব আমার। এসি ছাড়া কোনদিন আমি ঘুমাই? এই গরমটার মধ্যে আমার এনে ঘুমাইতে হইব, এটাও তুমি কইতেছো, আমি যেন ম্যানেজ করে চলি। বাহ, খুব ভালো। আচ্ছা তুমি সত্যি করে একটা কথা কত, তুমি কি তোমার বাপের পয়দা নাকি তোমার স্টেশন থেকে টোকাই আনছে? না কথা কর যুক্তি আছে, চিকের মেরো না। তোমার বাপের নাক কি সুন্দর খাড়া, তোমার মায়ের নাক কি সুন্দর খাড়া, ঠোঁট গুলা কি সুন্দর গোলাপি একেবারে, আর চোখ দুটো গরুর মতো। গরুর মতো মানুষের চোখ থাকলে তো সুন্দর লাগে। আর তুমি, তোমার 2টা চোখ দিচ্ছে একটা ফেসার মতো, এরকম ছোট ছোট, নাকটা বুসা ফুটিয়া, দেখে মনে হচ্ছে একটা চাইনিজ ক্যাম্পার যাওয়া মাল আল্লাহ আমার ধরাই দিচ্ছে। চুপ থাক একদম। বিয়ের সময় তুমি দেখো নাই চাইনিজ না বাংলাদেশি না জাপানিজ? হ্যাঁ, এখন কেন বলতেছো? আরে এসি এসি কেন করতেছো? তুমি তো জানো আমার বাবা গরিব ফকির,
আমার বাবা কোত্থেকে এসি কিনবে? তোমার যদি এত টাকা, টাকা রাখার জায়গা নাই, তুমি সঙ্গে করে এসি কিনে নিয়ে আসতে পারলো না? এই তোর বাপে কি ভিক্ষা করে খায় যে আমার টাকাতে এসি কিনে লয়ে তোর বাপের বাড়ি খাওয়ান লাগবো? হোক তোর ফালতু। খবরদার, তুই তুকারি করে কথা বলবা না। না তোরা তুই তুকারি করে কথা কই আমি কে? তুই বাংলাদেশের প্রেসিডেন্ট না? তুই তো আমার মুরব্বি, দিয়ে একটু সালাম করি, সালাম করি তোরে। এরপর থেকে আমার বাপের বাড়ি আসার সময় আমার বাপের আগেই বলে দিবা, আব্বা আগে ঘরের মধ্যে এসি লাগাও, তারপরে তোমার বড় জামারে দাওয়াত দিও। আল্লাহ রস্তে মাপ চাই, এটাই আমার জীবনের শেষ তোর বাপের বাড়ি তাও। আর জীবনে আমার পাও তোর বাপের বাড়ির দিকে আগে তোর। তুই দয়া করে তোর ছোট বোন একটু রাজি করা। আমি যে পাত্র পছন্দ করছি বেতনের বাইরে 2 লাখ টাকা উপিল পায়, ওই পাত্রই বিয়ে করতে হবে। যদি খালি আমার পছন্দের পাত্র তোর বোনে বিয়ে না করছে, তাহলে তোর বাপের বাড়ি, হ্যাঁ, তোর বাপের বাড়ির নাম না আমার ডিকশনারি থেকে কেঞ্চি করে দিও। গরমের চেয়ে বেশি গরম হ্যাঁ। আচ্ছা, তোমার কি খুব মন খারাপ করতেছে? দেখো তুমি তো জানো আমাদের ঘর তো দুইটাই, একটাই আব্বা আম্মা আর মুক্তা ঘুমাইছে, আর একটাই বড় দুলাভাই ঘুমাইছে। আমি কি তোমারে একবারও বলছি আমার মন খারাপ করতেছে? তুমি শুধু শুধু চিন্তা করতেছো। শোনো বউ, তোমার একটা কথা বলি। আমার নানা বাড়ি গ্রামে, সেটা তো তুমি জানো। আমার যখন ছোট্টবেলা, তখন আমরা সবাই মিলে নানা বাড়ি বেড়াতে যাইতাম। আর আমার নানি তখন বেঁচে ছিল। আমার নানি উঠানের মধ্যে বসে সবাইকে নিয়ে গল্প শোনাইতো। আমার নানা বাড়িতে কিন্তু কারেন্ট ছিল না। এই যে কুপির আলো আছে না, এই কুপির আলো জ্বালায় গল্প শোনাইতো, রূপকথার গল্প। আবার যেদিন যেদিন যে চাঁদের আলো থাকতো, সেদিন কুপিও থাকতো না। এই উঠানের মধ্যে বৈশা সব নাতি নাতনি মিলায় গল্প শুনতে শুনতে আমরা নানির সাথে ঘুমায় পড়তাম উঠানের মধ্যেই। আজকে অনেকদিন পরে না সেই কথাগুলো না মনে পড়ছে। মনে হচ্ছে যে তুমি আমার সেই নানি আর আমি তোমার নাতি, এই চাঁদের আলোর নিচে বৈশা বৈশা দুজন গল্প করতেছি। তুমি এত ভালো কেন বলো তো? আমি ভালো তোমারে কে বলছে? তুমি আমাকে একটু বেশি ভালোবাসো, তাই তুমি বলছো। আমি একটু বাড়িয়ে বলছি, আমি তোমার মতো ভালো মানুষ সত্যি আর একটাও দেখিনি। শোনো, এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষ আছে দেখে এই দুনিয়াটা এখনো টিকে আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? কি বলো? এই যে আমার বাসার সবাই তোমার সাথে এত অপমান করে কথা বলে, তোমার কি কখনো কোনো উত্তর দিতে ইচ্ছা করে না ওদের? শোনো বউ, সব কথার জবাব দিলেই বড় হওয়া যায় না। বড় হতে গেলে চুপ থাকতে হয়, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তোমাকে কেউ কিছু বললে আমার তো ইচ্ছা করে একদম মেরে তার নাক ফাটাই। তুমি 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 যখন ভার্সিটিতে পড়তে তখন মনে আছে? চলো শুয়ে পড়ি, আব্বা আবার মাইন্ড করতে পারে। চলো। বউ, একটা জিনিস খেয়াল করছো? দেখছো আজকে আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠছে, দেখছো? এই চাঁদটা দেখে না আমার একটা কথা মনে পড়ছে। কি কথা? মানুষের দিন কেমন বদলায় দেখো। একটা সময় আমি নানা বাড়িতে গিয়ে নানির সাথে শুয়ে শুয়ে চাঁদ দেখতাম, আর আজ শ্বশুর বাড়িতে এসে আমার চাঁদ মুখের পাশে বসে আমি এই আকাশের চাঁদ দেখছি, দেখছো? একটু আগেই না বললা আমি তোমার নানি? মনে করো নানির পাশে বসে বসে চাঁদ দেখতেছি। তা ঠিক বলছো। কি ঘুমাবা না? চলো। দুলা ভাই, ও দুলা ভাই, আরে দুলা ভাই, আপনি কি এখনো ঘুমাইতেছেন নাকি? শালি যেহেতু আইছে একটু সুযোগটা লয়ে লই। দুলা ভাই, ও দুলা ভাই, উঠেন। আরে কই গেছিল তুমি আমার এই সকাল? আরে দুলা ভাই, এটা আপনি কি করতেছেন? আমি আপনার বউ না, আমি আপনার শালি, মুখটা হাত ছাড়েন। আর দুষ্টামি করো। আরে দুলা ভাই, আমি তো সাথে দুষ্টামি কেন করবো? আমি আপনার বউ না, আমি আপনার শালি। উচ্চ না দেখেন আমি কে? ও মুক্তা, তুমি? আমি মনে করছি তোমার। এত বছর আপনার বিয়ে হয়েছে দুলা ভাই, কোনটা অন্য নারী আর কোনটা বউয়ের শরীর সেটা স্মেল কি বুঝেন না? এটা কোনো কথা? আরে বাদ দাও, স্মেল মেল বুঝছে কি? আমার বউ রোজা আছে,
তোমারও তো তাই আছে, নাকি তোমার একটু বেশি আছে? দুলাভাই ছাড়েন আমার হাত, আপনি কি করতেছেন? হ্যাঁ মুক্তা, তুই এখানে কি করিস? দুলাভাইয়ের সাথে কি কি? বুবু, আমি তো আসছিলাম দুলাভাইয়ের সাথে কথা বলতে। ওর বিয়ের ব্যাপারে। তোর কেন বলছে আমি না থাকলে দুলাভাইয়ের সাথে কথা বলবি না? বলি নাই? যা নাস্তা রেডি কর, যা। থাক না, এখন তো তুমি আছো, তোমার সামনেই কথা কও। একদম চুপ করো। হ্যাঁ যা, দেখে যা। আচ্ছা থাক, আমি তাহলে যাই। আমার আড়ালে জামাইয়ের সাথে কথা বলবি না, যা। আচ্ছা দেখি মেজো দুলাভাই ঘুম থেকে উঠছে নাকি। ছুকছুকানি অভ্যাস গেল না? হ্যাঁ, মেয়ে দেখলে ছুকছুক করতে মন চায়। এটা যে সে মেয়ে না, তোমার শালি, এটা মনে রাখবা। যাও, আমার চরিত্র নিয়ে উল্টা পাল্টা কথা বলো না। আমি তোমার মনে থেকে তার দিয়েছিলাম। তুমি আমার মনে করে ঢুকেছিলা। তোমার চরিত্র আমি জানি না, তোমার মনের ভিতরে কি আছে আমি জানি না। জানি বলে আমি বলি, না জানলে বলতাম না। একেবারে বেশি বেশি জানো। দুলাভাই কি করেন? আরে ছোট গিন্নি, আসছো, ভালো হয়েছে। মুড়ি খাচ্ছি, না মুড়ি খাও। আপা, তুই শুধু দুলাভাইকে মুড়ি দিছিস কেন? সাথে চা দে, বিস্কিট দে। আরে না না, আমি তো প্রতিদিন সকালবেলায় অল্প একটু মুড়ি খাই। এই তার সিং ভালো হচ্ছে, তোর শালি দুলাভাই একটু গল্প কর। আরে তুমি যাও কই? দুইজনে বসে কি গল্প করব? তুমিও থাকো, তিনজন একসাথে বসে গল্প করি। বাহ, বড় আপা কেমনে তাড়াই দিল। আর মেজো আপা দুলাভাইয়ের কাছে রাইখাও যাইতে ভয় পায় না, দুলাভাইরে এত বিশ্বাস করে। এই তোমার কি আমার বোনের সাথে একলা বসে কথা বলতে শরম লাগে? তুমি কি কোনোদিন বদলাবে না? জানিস মুক্তা, তো দুলাভাই আমার সাথে প্রেম করা থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলে না, এমনকি কারোর দিকে চেয়েও তাকাই না। একটা পুরুষ মানুষ এমন হয় বল? আপা যে কি বলো না, সব মেয়ে তো এরকম পুরুষই চায়। এত ভালো মানুষ ভালো না, আমার সাথে কোনোদিন একটু ঝগড়াও করে না। আমি তো একটু রাগ করে মজাই পাই না। কি তুই হাসছিস কেন? আচ্ছা বাবা, ঠিক আছে, এখন থেকে তোমার সাথে ঝগড়া করব আর অন্য মেয়েদের সাথে বেশি বেশি কথা বলবো। তা তুমি চাইলেও পারবে না আমি জানি, কারণ তোমার চরিত্র অন্যরকম ভাবে করা। সব মানুষ চাইলে খারাপ হইতে পারে না। এই মুক্তা নে, তোরা গল্প কর, আমি আসি, আমার কাছ থেকে ঘুরে আসি। ঠিক বলছিস আপা। দুলাভাই, আপনি চাইলেও খারাপ হতে পারবেন না। আমার হবু ভাইরা কি আমার মতো না অন্য সবার মতো? সেও আপনার মতো দুলাভাই, আমার এছাড়া কিছুই বুঝে না। কিন্তু আমি না একটা টেনশনে আছি। কি টেনশন? আব্বার বড় দুলাভাই তাহলে আপনার ছোট ভাইরা বানাবে কি না, সেটাই না আমি বুঝতেছি না। ছেলে যখন ভালো আর তুমিও যখন রাজি, তখন একটা না একটা ব্যবস্থা হবে। ওকে একটু আমার সাথে দেখা করায় দিও, কথা বলে দেখবো না ছেলে কেমন। ও তো ঢাকায় গেছে দুলাভাই, ওর আবার চাকরির পরীক্ষা আছে, তাই পরীক্ষা শেষ করে আবার চলে আসবে। পড়াশোনা করছে কোথায়? রেজাল্ট কেমন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে, রেজাল্ট খুবই ভালো। ইংরেজিতে পড়াশোনা করেছে দুলাভাই। একটা কাজ করো, আমি তোমাকে একটা কার্ড দেবো না, ওই কার্ডটা নিয়ে কার্ডের ঠিকানায় ঢাকাতে দেখা করতে বলো, দেখি ওর একটা ব্যবস্থা করা যায় কিনা। জি ঠিক আছে দুলাভাই। তা তোমার তো খবর কিছু বললা না, তোমার পড়াশোনা কেমন চলছে? আমার সবকিছু ঠিকঠাক চলছে। আরে আমার শ্বশুর তো আপনাদের সাথে আত্মীয়তা করার জন্য মরিয়া হয়ে আছে, আর আমার কথার বাইরে এই বাড়িতে কেউ কোনো কথা কয় না। আমি আত্মীয়তাটা আপনাদের সাথেই করবো, কোনো সমস্যা নেই। এই আমার ফাইলটা একটু খেয়াল রাখেন, আমার না আসলে ওই কাজটা পাওয়া খুব জরুরি আর কি। আর ওই যে ছেলের যে সমস্যা, ওইটা কোনো সমস্যা না, ওটা আমি দেখবো না। ওই অসুখের কথাটা আপনার একটু চাপায় যায়, কোয়েন না, বাকিটা আমি ম্যানেজ করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। কি রাজা মিয়া, কই যাও? কোথাও না দুলা ভাই, এইদিকে যাচ্ছিলাম, একটু হাঁটতে বের হইছি। সিগারেট চলবো নাকি? না দুলা ভাই, সিগারেট খাই না। খাইবা কেমনে? ঠিক মতো তো বাতি জোগাইতে পারো না। শোনো, এটা খুব ভালো, অভাব অনটনের সংসারে সিগারেট একটা বিলাসিতা। দুলা ভাই, সিগারেট তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হয়। কি? সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? মিয়া,
সিগারেট তুই কত কিছু খাই লাইলাম, স্বাস্থ্যের কোনো ক্ষতি হইতেছে না, আর তো তরতাজা হইতেছি মিয়া। আর তুমি কো সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক আছে দুলা ভাই, আপনি খান, আমি একটু সামনে যাই। আরে দাঁড়াও মিয়া, এত যাই যাই করো গেলি অস্থির হয়ে গেছো না? আমার মতো একটা লোক যে তোমার ডাইকে কথা কইতেছে, এটাই তুমি তোমার কপাল। তুমি আমার সম্পর্কে জানো? আচ্ছা বাদ দাও দাদা, তুমি যে আমার চেয়ে বয়সে ছোট, এটা বুঝো? জি দুলা ভাই, আমি আপনার থেকে বয়সেও ছোট, সম্পর্কেও ছোট। এই যে তুমি ছোট, এই বিষয়টা মাথায় রাখবা। আর দেখো, এই যে এই বাড়িতে তোমার কোনো দাওয়াত দেওয়া হয় নাই, আইসা পড়ছো, ভালো কথা। বড়দের মাঝখানে কথা কম বলবা, বড়দেরকে একটু সম্মান করে চলবা। আর একটা বিষয় তো তুমি খুব ভালো করে জানো, আমার শ্বশুর আমার কাছে না জিজ্ঞেস করে কোনো সিদ্ধান্ত নেয় না। কাজে আমাদের জামাই শ্বশুরের যখন সিদ্ধান্ত হবে, তার মাঝখানে তুমি ঢোকার চেষ্টা করবা না, ওকে? জি ঠিক আছে। আর শোনো, আমার একটা সহজ সরল শালীরে তো ভোলায় বলায় তোমার জীবনের লগে মিলাইছো, ওর জীবনটা শেষ। এখন আমার যে ছোট শালী আছে, ছোট শালীর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব। ওর মাঝখানে তুমি এমন কোনো কথা বলো না যাতে আমার ছোট শালীর জীবনটা আবার নষ্ট হয় নতুন করে। যদি এরকম হয় তাহলে কিন্তু বড় দুলাভাই হিসাবে আমি তোমার ছাড়বো না, কথাটা মাথায় রেখো। জি মনে থাকবে, আসি। আসসালামু আলাইকুম। শালা ফইন নিব না। রানী, তোর কতবার বলছিলাম আর যাই করিস রাজার মতো ছেলেকে বিয়ে করিস না। কি নাম তার? রাজা। রাজ্য নাই, রাজ পরিবার নাই, নাম রাখছে রাজা। ওই যে কথা আছে না, ঢাল নাই তরোয়াল নাই, নিধিরাম সর্দার। এখন এখন তোর এই অবস্থা কেন বল? বুবু বাদ দে তো, আমি ভালো আছি রাজার সাথে। ভালো আছিস না? এই যে শাড়িটা পরছিস, সেটা দাম কত? 450 টাকা মাত্র। কয়দিন আগে আমি আমার বাসায় কাজের লোককে কিনে দিচ্ছি। আর আমার শাড়িটা দেখ, এটার দাম 8000 টাকা। 8000 টাকা হলে তুই কয়টা শাড়ি কিনতে পারতি বলতো? আরে রানী, তুই যে গলায় চেনটা পরে রয়েছিস, হাতের চুড়ি, এগুলো যে ইমিটেশন সবাই বুঝে। আর আমাকে দেখছিস, গয়নার কোনো অভাব নাই। তোর দুলাভাই প্রত্যেক মাসে 1 সেট করে গয়না কিনে দেয়, ঘর ভরা তাহলে আমার গয়না আর গয়না। এই যে গলার হাটটা দেখছিস 5 ভরির। তোর দুলাভাই এখানে আসবো দেখে দুবাই থেকে 22 ক্যারেটের চেন নিয়ে আসছে। তুমি বড় লোক স্বামী পাইছো, এগুলো তো থাকবেই। কারণ আমি আমার বাপ মায়ের কথা শুনছিলাম, এই জন্য আমি বড় লোক স্বামী পাইছি। তুই কি করছিস? একটা প্রেম করে আওলায় গেছিস। প্রেম তো আমিও করছিলাম রে, আমি তো আওলাই নাই। সোহেলরা আমি একটা কথা বলছি, প্রেম করতেছে তোমার সাথে ঠিক আছে, তো বিয়ে কিন্তু আমি তোমাকে করবো না, কারণ তুমি গরিব। তুমি বলতে পারছো, আমি পারতাম না। সেই জন্যই তো তোর আজকে গরিবী দশা। আচ্ছা, তুমি যে বিয়ার আগে প্রেম করতা, এটা দুলাভাইরে বলছো? এই রানী, আই তুই কি পাগল হচ্ছিস? তোর দুলাভাইকে আমি প্রেমের কথা বলবো? আমি তোর দুলাভাইকে বলছি, তুমি আমার জীবনের প্রথম পুরুষ, তোমার আগে আমার জীবনে কোনো পুরুষ আসে নাই। আরে সব কথা স্বামীকে বলতে হয় না। আর দুলাভাই, দুলাভাইয়ের বিয়ের আগে পরে কোনো সম্পর্ক আছে করছে? শোনো বুবু, তোমাকে একটা কথা বলি, টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো না সবারই থাকে, হয় একটা টাইমে, কিন্তু সবার ঘরে যেটা থাকে না সেটা আমার ঘরে আছে। সেটা কি জানো? কি? বিশ্বাস আর ভালোবাসা। তোমার ঘরে সবকিছু থাকলেও বিশ্বাস আর ভালোবাসা নেই। না তুমি দুলাভাইকে বিশ্বাস করো, আর না দুলাভাই তোমাকে ভালোবাসে। আসার পর থেকেই দেখতেছি সবার সামনে দুলাভাই তোমার সামনে কিভাবে আচরণ করে। বুবু, তোমরা কি নিয়ে আলাপ করতেছো? কি নিয়ে আলাপ করবো? আর তোর বিয়ে নিয়ে আলাপ করছিলাম। শোন, মেয়েদের জীবনে বিয়ে কিন্তু একবারই হয়। যাদের বারবার বিয়ে হয় তাদেরকে খারাপ মেয়ে বলে। তুই যে ছেলের সাথে প্রেম করিস সে কিন্তু বেকার আর ভাদাইমা। খবরদার ওই বেকার ছেলের সাথে বিয়ের কথা মুখেও আনবি না। উদাহরণ তো সামনেই বসা, আমার বোনের নাম রানী, হয়ে আছে ফকিন্নি। শোন, আমরা যে বিয়ে ঠিক করছি তাকে তোর বিয়ে করতে হবে, না হলে কিন্তু জীবনে অনেক কষ্ট করতে হবে, এটা মনে রাখিস। কি হয়েছে বুবুর? তেজ দেখা গেল কেন? বাদ দে তো বুবুর কথা, ও আর ওর স্বামী দুইটাই এক, কথায় কথায় খালি রাগ আর রাগ। এই, তোর মাথায় তেল নাই কেন? যা ঘরে যা, তেলের বোতলটা নিয়ে আই, চুলে একটু তেল দিয়া দি, ভাল লাগবে। আচ্ছা যা। আম্মা, আপনার শরীরটা কেমন? আছি ভালো, বয়স হয়ে গেছে গা তো,
কত আর ভালো থাকবো, সকালে ভালো থাকি তো বিকালেই খারাপ। আম্মা, বয়স তো হবেই, তার মধ্যেও নিয়ম করে চলতে হবে। নিয়ম করে না চললে বয়স কম হোক আর বেশি হোক, রোগবালাই তো হবেই। তা আব্বা কেমন আছে? তোমার শ্বশুরের শরীরটাও বেশি ভালো না, দেখতে দেখা যায় ভালো মানুষের মতো, কিন্তু ভিতরটা ভরা খালি রোগ আর শোক। আব্বাকে নিয়ে ঢাকায় আসেন না, ভালো ডাক্তার দেখাই। ঢাকায় নিয়ে চলেন বললেই কি যাওয়ান যায়? ঢাকায় গেলে দুজন মানুষের কত খরচ সেটা কি তুমি বুঝো? আব্বা, খরচ নিয়ে কেন আপনাদের চিন্তা করতে হবে? আমরা আছি না। আইসে আমার বাসায় নিয়ে যাওয়ার লোক, নিজেই ঠিক মতো চলতে পারো না, তুমি আবার আমার বাসায় নিয়ে যাইবা। আমার মেয়ের জ্বর হইলে ঠিক মতো ওষুধ কিনে দিতে পারো? যে ঠিক মতো ওষুধই কিনে দিতে পারে না, সে আবার ঢাকায় গিয়ে চিকিৎসা করাবো কেমনে? আমার কি পারি না পারি সেটা না হয় গেলেই দেখতে পারবেন, আমার কথা বেয়াদবি নেবেন না আব্বা। কি পারো কি পারো না সেটা তো এখানে বসেই দেখতেছি। এর জন্য ঢাকায় যাইতে হইব কেন? পারলে নিজের জীবনটারে পরিবর্তন করো, উন্নতি করো। এইভাবে তার জীবন চলবো না। 2 দিন পর যখন বাচ্চা কাচ্চা আইবো, সেই বাচ্চা কাচ্চারে খাওয়াইবা কি, পড়াইবা কি? রিজিকের মালিক তো উপর আল্লাহ। হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ, সেটা আমি জানি, কিন্তু আল্লাহ তো কয় নাই যে চেষ্টা না করে ঘরের মধ্যে বসে থাকো। গরিব হয়ে জন্মাইছো সেটা তোমার ভাগ্য, কিন্তু সেই ভাগ্যরে পরিবর্তন করার দায়িত্ব কিন্তু তোমার। গরিব হয়ে মরলে সেটা তোমার ভাগ্য না, সেটা তোমার অন্যায়। আব্বা, আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনার শরীর খারাপ করবে তো। আমার মেয়ে যখন আমার অমতে বিয়া করছো, তখন তোমার মনে ছিল না যে আমার শরীর খারাপ হইতে পারে? আব্বা, আমি আপনাদের অমতে আপনার মেয়েকে বিয়ে করছি, আমি ভুল করছি, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু একটা কথা স্বীকার করা লাগবে, আমি কিন্তু আপনাদের মেয়েকে খারাপ রাখি নাই। থামো তো তোমরা, কি শুরু করলা দুইজনে? আপা, আম্মা, ও বড় আপা, বড় দুলাভাই, মেজো আপা, মেজো দুলাভাই, তাড়াতাড়ি এদিকে আসো, একটা সুসংবাদ আছে। কি হয়েছে রে মুক্তা? হ্যাঁ, কি হয়েছে? আব্বা, রনিরা চাকরি পাইছে, বিকে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে ওর ম্যানেজার পদে চাকরি হইছে। মাসিক বেতন 65,000 টাকা, সাথে একটা গাড়িও দিব। আন্তাজি আলাপ, বিকে কোম্পানি সম্পর্কে জানো? আমি 5 বার ট্রাই করলাম, চাকরি হলো না। আর রনি একবার ইন্টারভিউ দিয়ে একবারে চাকরি হয়ে গেছে। চাপা মারার আর জায়গা পায় না। না না দুলাভাই, আমি কোনো চাপা মারতেছি না। হাত সকালে মেজো দুলাভাই আমার একটা কার্ড দিছিল, আর ওই কার্ডের ঠিকানা মতো রনি গেছে, আর ওর চাকরি হয়ে গেছে। ও আব্বা, আপনার মেজো জামাই নাটকটা সাজাইছে। এই রাজা, এই তুমি জীবনে এই চাকরি দেওয়ার ক্ষমতা রাখো? তোমার নিজেরই তো চাকরি নাই। 65,000 টাকা বেতনের চাকরি দেয়। 65,000 টাকা দেখছো কোনোদিন? গঞ্চ একসাথে? আন্তাজি আলাপ। তুমি কিছু বলতেছো না কেন? আরে চুপ থাকো তো। দুলা ভাই, আপনি বলেন। এখন মেজাজটা কিরম হয়ে পড়ছে? এই বলা বলির কি আছে? হ্যাঁ আব্বা, ছেলে পক্ষ আমার ফোন দিছিল, তারা খুব তাড়াতাড়ি বিয়ার কার্য শেষ করবার চাইতেছে। আপনি এইসব নাটকের দিকে না তাকায়া বিয়ের ডেট ঠিক করেন। শালিকারে বিয়ে দিয়ে আমার আবার টাকা যাইতে হবো, কাজ আছে অনেক। আর আপনার যে আদরের মেজো জামাই, আরে গাঁটটা ধরে বাড়িতে বাইর করে দেন। ফইনি কোন জায়গায়? চিটার নিজে একটা ফইনি আর একটা ফইনি রইল নাটক সাজাইছে। তুমি যখন কিছু বলবাই না, তুমি চুপ থাকো, আমি বলতেছি। বড়দুলা ভাই, আপনি যে কথায় কথায় তারে ফকিন্নি বলেন, সে জানেন কে? সে আপনার মতো লোকরে 100 বার কিনতে পারে, সেটা কি আপনি জানেন? যে বিকে কোম্পানি তোকে পাঠানো হয়েছে, সেই কোম্পানির মালিকও। এইসব তুই কি বলতেছিস মা? আমি ঠিকই বলতেছি বাবা। আমি তার সাথে প্রেম করছিলাম বলে আপনারা মনে করছেন সে গরিব, সে ছোট লোক। সে আসলে ছোট লোক না, তার সম্পর্কে আপনারা কিছুই জানেন না। আমি বারবার বলেছিলাম যে একবার গিয়ে দেখে আসুন, আপনারা কেউ জাননি যে তার কি আছে কি নাই, কেউ না। রাজা, রানী এসব কি বলতেছে? রানী যা বলতেছে তা কি সত্য? জি আব্বা, আপনার মেয়ে যা বলছে সবই সত্যি। আমার আব্বার একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিটাকেই আমি আমার শ্রম মেধা দিয়ে বড় করেছি। আব্বা, আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছি, আপনি তো আমার কোনো কথাই শুনতে চাননি। আপনার মেয়েও আপনাকে বলতে চেয়েছে, সবাইকেই বলতে চেয়েছে, কেউই আমাদের কথা শোনেননি। কতবার বলেছি আমাদের বাসায় আসেন, আমাদের সম্বন্ধে খোঁজ খবর নেন, আপনারা তো আমাদের কোনো কথা শুনতে চাননি। টাকা পয়সাই সব না আব্বা, আমি বিকে কোম্পানির মালিক হয়েও মাটির মানুষ হতে চেয়েছি। কথায় আছে না আব্বা, টাকা পয়সা যতই থাকুক চোখ যেন মাটির দিকে থাকে। তাই আপনাদের জোর করে নিজের থেকে কিছু বলিনি। আমিও তোমার এতদিন কিছু বলতে চাই নাই,
আসলে আজকে আমি তোমার কিছু কথা বলবো, সেটা বাবা শোনো। তোমাদের দুই জামাইকে আমি এখানে আসতে বলছি, মুক্তারে আমি বলছি তোমারে আসার জন্য, কিন্তু বিষয়টা আমি মুক্তারে হাইড করতে বলছি, আমি লুকায় যাইতে বলছি। আমার বড় মেয়েরে আমি বড়লোক জামাই দেখা বিয়া দিছি, মানে আমার রানী নিজে পছন্দ কইরা তোমারে বিয়া করছে। আমি আমার ছোট মেয়েকে বিয়ে দেওয়ার আগে একটা জিনিস দেখতে চাইছি, আমার দুই মেয়ে, এই দুই মেয়ের মধ্যে সবচেয়ে সুখে কে আছে। এই কয়দিনে আমি সেই উত্তরটা পেয়ে গেছি, কিন্তু তোমার যে এত কিছু আছে সেটা কিন্তু আমি জানতাম না। তুমি গরিবের মতো থাকলেও তুমি আর রানী আমার বড় মেয়ে আর বড় বড় জামাই এসে সুখে আসো, ভালো আসো। বাবা, শুধু টাকা পয়সা থাকলে হয় না, ভালোবাসা থাকতে হয়। তোমাদের মধ্যে সেই ভালোবাসাটা আছে, তাই আমি সিদ্ধান্ত নিছি মুক্তা যে ছেলেটারে পছন্দ করে ওই ছেলেটার কাছেই আমি ওরে বিয়া দেব। তাতে ছেলেটার চাকরি থাক বা না থাক এতে আমার কিচ্ছু যায় আসে না। হায় হায়, আমার তো তাহলে ফাইল আটকায় গেল, চাকরি তো শেষ। আব্বা, আপনি নিজেই যদি সিদ্ধান্ত নেবেন তাহলে আমার আসতে কইছেন কেন? আমি তাহলে যাই। তুমি যাইবা না থাকবা সেটা তোমার বিষয়, যদি থাকতে চাও তোমার আমি আটকামো না। আমার জীবনের যত উন্নতি সব কিন্তু আপনার এই মেয়ের ভালোবাসার জন্যই হয়েছে। ভালোবাসার মানুষ পাশে থাকলে জীবনে অনেক কিছুই করা যায়। আর বড়দোলা ভাই, আপনার যদি চাকরির প্রয়োজন হয় আর ঢাকায় গিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমার কোম্পানিতে অন্তত আপনাকে ঘুষ খেতে হবে না, এমনিতেই অনেক টাকা স্যালারি পাবেন। শুনছো রাজা কি বলতেছে? ও এত বড় লোকের ছেলে, ও ভিকে কোম্পানি ইন্ডাস্ট্রির মালিক, অথচ ওর মধ্যে কোনো অহংকার নাই। এতদিন এত কথা সহ্য করছে, তার মুখ দিয়ে বলে নাই যে সে কে। আজকে বাধ্য হয়ে সে নিজের পরিচয় দিল। আর এই জন্যই কোনো মানুষকে না জেনে না শুনে এত খারাপ খারাপ কথা বলতে হয় না, এত অপমান করতে হয় না। যে যত বড় তার চোখ মাটির দিকেই থাকে। আর এই যাও, যে সরি বলো, সরি বলো। আমার ছোট না তো কি হয়েছে? সরিতে কোনো ছোট বড় লাগে না, ওকে তুমি অনেক কষ্ট আচ্ছা মা, হইছে, আমি বুঝতে পারছি যে বেলাল লজ্জা পাইতেছে, সরি পরে বলা যাবে না। হ্যাঁ, এই দূরে কেন, আয় কাছে আয়। মা, নেগলেক্ট করছিস রে, শোনা, রাগ করিস না ভাই রে, দোলা ভাই, রাগ রাখো না, একটু হাসেন। একটু হাসো।